রান্নার ভিডিও তো আমি আপনাদের মাঝে প্রতিদিনই শেয়ার করি। আজকে আমি আমার ছোট জায়ের হাতের মজাদার দুইটা রেসিপি শেয়ার করব, খুবই অল্প সময়ে ঘরোয়া স্টাইলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোট জায়ের দুইটা রান্নার রেসিপি। একটা হচ্ছে ডিম ভুনা আর একটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মসুরের ডাল রেসিপি। আশা করি রেসিপি দুইটা ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, দেখুন আমার ছোট জা অনেকগুলা ডিম অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছে। এখন ডিমগুলা কিন্তু সুন্দর করে কাঁচায় কেটে কেটে নিচ্ছে। এভাবে করে ডিম ভাজি করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু ডিমের ভিতর সুন্দর মতো মশলা ঢুকে। এই যে কাঁচানো হয়ে গেছে, দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এগুলো দিয়েও সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এ পর্যায়ে এখানে দুইটা ডিম ভেজে এই ডিমের ভিতর কিন্তু দিবে। আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছিল, লবণ হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে চটকে নিয়ে এই যে ডিম দুইটা ভেঙে দিয়ে সুন্দর করে কিন্তু মেখে নিল। এ পর্যায়ে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে। আগে এই ডিম দুইটা সুন্দর করে ভেজে নিচ্ছে। আর মাশাআল্লাহ, আমার ছোট জায়ের যে কোনো রান্নাই কিন্তু অনেকটাই মজা হয়। অনেক দিন পরে কিন্তু ছোট জায়ের সাথে সাক্ষাৎ হয়েছিল। আমার যা কিন্তু চাকরি করে, রাজশাহীতে থাকে, তবে ছুটিতে কয়দিনের জন্য আইছিল, এই জন্য আমার কিন্তু বেড়াতে আসা। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা ডিম কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছে। তবে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে নতুন নতুন রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই রেসিপিগুলো আপলোড হবে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আপনারা। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডিম দুইটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করা অনেকগুলা ডিম ছিল, সেই ডিমগুলো কিন্তু মেখে রেখে দিয়েছিল আগের থেকে। মশলা কিন্তু ভিতরে সুন্দর মতো ঢুকে আছে। এখন এই ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এই যে ভাজাও হয়ে গেছে লাল লাল করে। এখন ডিমগুলো উঠে নিয়েছে। চুলার উপর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছে, পরিমাণ মতো তেল দিয়েছে। এখন এখানে দিয়ে দিল তেজপাতা, এলাচ আর দারচিনি। এ পর্যায়ে এগুলো 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিল কেটে রাখা কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে অনেকগুলা পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজগুলো সুন্দর করে কিন্তু একদমই পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিবে। আর এখানে কিন্তু শেষে কোনো মশলা ব্যবহার করবে না, আগের থেকেই মশলা দিয়ে রান্না করবে। মাশাআল্লাহ, রান্নাগুলো অনেকটাই মজার হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে কিন্তু অনেকটাই পেঁয়াজটা সফট হয়ে আসতেছে প্রিয় বন্ধুরা। আর আমার ভিডিওটি এতক্ষণও দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। কোনো এক জায়গায় হলেও আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। এই যে কথা বলতে বলতে সুন্দর করে ভাজা হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দিল আদা রসুন বাটা। এখানে দিয়ে দিয়েছে জিরার গুঁড়া। এ পর্যায়ে মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। প্রিয় বন্ধুরা, অনেকটাই কিন্তু শব্দ হচ্ছে, যেহেতু গ্রামের বাড়িতে আসছি তাই সবাই স্কিপ করে যাবেন, কিছু মনে করবেন না। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর আদা রসুনের গন্ধটা যাতে না থাকে এই জন্য কিন্তু সুন্দর করে আদা রসুনটা দেওয়ার পরে ভালো করে কষে নিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানিটা দেওয়ার পরে এখানে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিল পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন দিল আবারও একটু ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলা কিন্তু অনেকটুকু ব্যবহার করেছে। আর মাশাআল্লাহ, ডিম রান্নাতে রাঁধুনি মুরগির মাংসের মশলা দিলে কিন্তু অনেকটাই মজা হয়। তাই আপনারা এইভাবে করে একবার হলেও রান্নাটা করবেন, অনেকটাই লোভনীয় হয়েছিল। এই যে দেখুন, অনেকটা সময় নিয়ে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা মজার হবে। এখন আবারও অল্প একটু পানি দিয়ে দিল মশলাটা সুন্দর মতো কষানোর জন্য। আর যে রান্নাই করে না কিন্তু অনেকটাই মজা হয়। আর কষানলে কিন্তু ভালো করে রান্না এমনিতেই মজাদার হবে। প্রিয় বন্ধুরা, এই যে মশলাটা সুন্দর মতো কালার এসেছে, এখানে
3টার মতো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল, সেই আলুটা সুন্দর করে ফালি করে কেটে নিয়েছে, আলুটা দিয়ে দিল। আলুটা দেওয়ার পরে আবারও সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছে। এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আলুটা আরও সুন্দর মতো কষানোর জন্য। এই যে পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিল। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিল। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও সুন্দর করে ভালো করে কষাবে, তাহলে কিন্তু ডিমের ভিতর সুন্দর মতো মশলাগুলো ঢুকবে। প্রিয় বন্ধুরা, এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, ঢাকা খুলে নিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কালার এসেছে। আবার দিয়েছে, ডিমগুলো দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। এখন কিন্তু রান্নাটা অনেকটাই শেষের দিকে। এ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা কালার এসেছে, আবার মাখো মাখো হয়ে গেছে। ডিম রান্নাটা কিন্তু এখানে হয়ে গেল প্রিয় বন্ধুরা। এখন আপনাদেরকে আমি ডাউল রান্নার রেসিপিটা দেখাবো। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, ডিম রান্নার ফাইনাল লুকটা কতটা মজার এসেছে দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে আপনাদেরকে ডাউল রান্নাটা দেখাবো। অফ ক্যামেরায় কিন্তু ডাউল রান্নাটা সুন্দর করে সেদ্ধ করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এখন ডাল রান্নাটা কিন্তু বলক উঠায়ে নামিয়ে নিল। এ পর্যায়ে ডাল রান্নায় যে বাগার দিবে বা তেল দিবে সেটাই করে নিচ্ছে। একটা কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে তেল, কয়েকটা শুকনা মরিচ, তেজপাতা, রসুন, এখন দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ। আর মাশাল্লাহ, ডাউল রান্নায় তেজপাতা দিলে কিন্তু অনেকটাই ফ্লেভার আসে, খেতেও কিন্তু লোভনীয় হয়। এখন সুন্দর করে সফট করে এই পেঁয়াজ বেরেস্তাটা করে নিল, দেখেই বুঝতে পারছেন মুচমুচি করে করে নিয়েছে। এখন এখানে পাঁচফোড়ন দিয়েছে অনেকটুকু, পাঁচফোড়নটা দিলে কিন্তু অনেকটাই মজা হয়। এ পর্যায়ে দেখুন প্রিয় বন্ধুরা, হয়ে গেছে। ডালটা দিয়ে এখন সুন্দর করে ঘুটুনির সাহায্যে একটু ঘুটে নিচ্ছে, তাহলে কিন্তু সুন্দর মতো বাগারের সাথে মিক্স হবে। এ পর্যায়ে ডাউল রান্নাটা কিন্তু চুলার উপর আবারও বসিয়ে দিল। এখন কিন্তু সুন্দর মতো শেষ পর্যন্ত বলক উঠিয়ে নিবে। এই যে বাগারটা দিয়ে দিল, তারপরেই কিন্তু ডাউল রান্নাটাও হয়ে যাবে। আর ডাউল রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল মাশাল্লাহ। আর এই যে দেখুন প্রিয় বন্ধুরা, যেটা দিল অনেকটাই মজার হবে সেটা হলো আম। ফ্রিজে রাখা ছিল, সেই আমটা দিয়ে কিন্তু ডাউলটা রান্না করেছিল, মাশাল্লাহ দুর্দান্ত হয়। এ পর্যায়ে দুইটা রান্নাই কিন্তু কমপ্লিট হয়েছে প্রিয় বন্ধুরা। এই যে দেখুন অফ ক্যামেরায় সব কিছু কিন্তু এখানে পরিবেশন করে নিয়েছে। দুপুরবেলায় কিন্তু আমরা খেতে বসবো। এখানে দেখুন রাইস কুকারে আগে থেকে ভাত রান্না করছিল। তবে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।